গজল গাও ভাই, বেনালা ভাই একটা গজল গাও। ভাই দুদিনের এই দুনিয়াতে সবাই হবে পার, আরে মাটির নিচে হবে রে তোর আসল বাড়ি ঘর। আরে দেখো তো ও ভাই দুদিনের এই দুনিয়াতে সবাই হবে পার, মাটির নিচে হবে রে তোর আসল বাড়ি ঘর। সে দেহতত্ত্ব গান গাও ভাই, গাও। খুব ভাই। মধুর কণ্ঠ গো। ভাই গো, এই আমার বাড়ি চলে আসি, হ্যাঁ, আমি একটু সাইডে খাতে যাবো, সাইড দিয়ে। তা তোমরা একটু বসো, আমি ভাই তুমি একটু তাড়াতাড়ি আইসো, আমার আবার ও ভাই ও সমস্যা হবে না নে? আমি বহুত দিন আগে ড্রাইভারি করতেছি, ঠিক আছে? আমি হ্যাঁ। গত রাত আমি সন্ধ্যা রেখেছি লাফানি ভাই, তোমরা একটু বসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সমস্যা হবে না নে, ঠিক আছে তাহলে ভাই? একটু তুমি একটু তাই তাড়াতাড়ি আমি সাইড আইসো। তাহলে যাচ্ছি ভাই, ঠিক আছে? হ্যাঁ, এই গরমেতে ব্যাগ জানতি জানতি গ্রাম জানো না কাটে যাচ্ছে মুখ দিয়ে সারাদিন। আরে ওদিকে আবার ক্যাম্প হইছে, রড নিয়ে আবার উনি যাতে হবে ভারতে। এগুলো তো ভাই, আরে তোর কথা কি তোর কানে যায় না? গেলি কই? এই সামনে আদি সামনে। কি বাবা তুই এত সাইজে কই যাইস কেন? তুই তো বেহানা মারবো, তা তোরা তো সজন বুঝন কেন? ভ্যানালার বউ হয়েছে তা আমার কোনো সকাল লাভ নেই। ওরে মা, তাতে তো আমার জুত আছে। যা আমার লাগে ভাত নিয়ে আয়। মা এ মানুষ তোনকার কথা বুঝে না, কথা শুনে না, খালি আমার একটা গতি বাজি আছে। এই কড়া ভাত আমার ভাই, এই যা আছে তাই দিছি, তা আর না থাকলে পাবো কোয়ানে? কি যে কোষ কারে খাইছিস বাপ? আরে খাইছি মানে যা আনিছো তাই তো রান্না করেছি। কি ব্যাপার, হাত দিলে না তুমি? ওরে জানিস না আমার হাত পা ধোয়া লাগে না, আমার কোনোদিন হাত পা ধোয়া লাগে না, এমনি চলে। আব্বা আব্বা আমি লেখাপড়া শেখবো, আমার স্কুলে ফটো। ও বাপ, কি বাপ? তুই লেখাপড়া শিখে কি করবি? ওরে তোর মা ওই দেখ, তোর মা লেখাপড়া শিখে কি করেছে? সে তো শাসনা কাম না, আর কিছু বোঝে না। তুই লেখাপড়া শিখে তোর বাবু লেখাপড়া তো শেখা লাগবে না? ও বাবু হয়ে যাবে না, তুই একটু বড় হ, তোর বিয়ে দিয়ে দিবনি, যা। আমার আব্বা বিয়ে দে। কিরম যেন একটু গম গম লাগতেছে, ঘুমায়নি। আরে পেটের মধ্যে একটু গর্জে উঠলো, গেল ওরা লাগে তুমি রাতে হবে। দেখতেছে আমার দোয়ার ওই তো বলে না, তুই বলে করি, আমি তো বলে না। কি হয়েছে তোমার? আমি যে খালাম, খাইয়ে পেটের মধ্যে কিনা আমার উড়া উড়া দিল। ঠিকই আছে, আমি তোমার 100 বার কলাও তুমি হাত মুখ দিয়ে সজনি খাও। এ কুদ্দুস, কি হইছে মা? বাবা এদিকে আয়। যা ডাক্তারে দেখাই নিয়ে আইদি। আমার বাবা আমার ধরে কিরকম ঠান করে টানি না কেন? করতে দিন আমার ধর, কি হয়েছে একটু দেখে আসেন। ও মামা এই যে ডাক্তার নিয়ে আইছি। ও চাচা, কি অবস্থা? স্যার দোকান ঠিক করে দাও। চাচি কতদিন ধরে চাচার এই অবস্থা? আজকে দুপুরেতে তো পুরো বেলে ইনজেকশন দেওয়া যাবে না, এতে কোনো শিরা পাচ্ছি না।
জটিল কেস বুঝছো, জটিল কেস। ওদিকে আবার চেম্বার বন্ধ করে থুয়ে আসলাম, এই তো বিশাল সমস্যা। কয়বার বাথরুমে গেছো? হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ। কোটি কোটি বার। আরে বাবু ও সমস্ত রং তামাশা রাখো, কয়বার গেছো তাই কও। তালি শত পাঁচটা কয়দিন ধরে? কত অনাবরত। ওই সেলাইনের পানি আছে না? হ্যাঁ আছে, ও দুটো খায় দাও। রক্ত পড়ে। তো এই জটিল কেস। নাও শুনবা না, নাও। আসলে ব্যাপার কি জানেন চাচা, তোমারে কই শোনো, আমাকে সবার উচিত খাতি বসার আগে সাবান অথবা ছাই দিয়ে হাত ধোয়া। যখন বাথরুম করে আসো তখন তোমাকে সাবান নেই, সাবান আরে সালামের দোকানে কত সাবান রয়েছে, একটা সাবান কিনার লিখিয়া একখান সাবানে 1 মাস চলে যায়। হ্যাঁ বাবু। আর নয় ছাই আছে না, ঘুটোর ছাই, বাথরুমে তাই এসে ছাই দিয়ে কায়দা হাত ধোয়া। এই যে তোমার যে অবস্থা, হ্যাঁ, আর এই চাষির কথা একটু শুনো, ঠিক আছে? কতবার কই বাপু শোনে না মোটে। তা এখন শুয়ে থাক, ঠিক আছে? স্যার এদের ল্যাট্রিনটা কি অবস্থা একটু দেখা উচিত। ও তা তো অবশ্যই। আর কি আপনাকে বাথরুম কি ঝুলন্ত বাথরুম নাই? ডাক্তার কাকা? ডাক্তার আমার একটু সুস্থ ঠেকতেছে।